আজকে অফিস যাইনি, আজকে একটা অন্য দিকে গেছিলাম, যশবন্তপুর সাইডে গিয়েছিলাম, একটা মিটিং ছিল। বেকারি থেকে কেক আর আজকে খাওয়ার জন্য এক পেটিস নিয়ে এসেছি, মানে এক পাফ নিয়ে এসেছি। তবে এটা আধা গ্লাস কেন, মানে আধা গ্লাসও না, এটা অল্প একটু আমের মানে এই ছোট আমের। তোমার তো সব কন্ডিশন আমি মানি, বলো। যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা আমি যুদ্ধ করে এসেছি। আমার কি ইচ্ছা করে স্কুটি নিয়ে তোমার বেরোতে? থেকে বেশি ট্রাভেল করেছি আজকে। রিমা আসবে না বলেছিল ঠিকই, কিন্তু কত পছন্দের একটা জায়গায় নিয়ে এসেছে। কোথায় বলো তো? এই রাজস্থানি মেলাগুলোতে। এসবই দেখে যাচ্ছে তখন থেকে, আর আমি বোর হয়ে যাচ্ছি এখানে। বাই। এসেছিলাম নিয়ন চারটা নিতে, নিয়ন চারটা নেই। রাত্রিটা কেন কিনে নিলাম আমি বুঝলাম না। এখানে বিরিয়ানিটা বানিয়েছি ঠিকই, কিন্তু এই প্রেসার কুকারটা এত ডিস্টার্ব দিচ্ছে। সপ্তাহের মিডল ডেটার জন্য অপেক্ষা করে থাকি, লিটারালি বলতে পারো একদম। তাহলে এখন থেকে শুক্রবার করে আমি চলে যাবো অফিসে, অফিসে বসে অফিসে কাজ করবো, তারপরে চলে আসবো। এটা একটা মিষ্টি কুমড়ো একটা কেনা হয়েছে, পিঙ্ক কালারের মিষ্টি কুমড়ো। বাট এটা একটু ডিফারেন্ট, এটা একটু অক্সিডেন্টের উপরে, তো এরকম একটাও কিনে দিয়েছে আজকে। আমাদেরই এই এরিয়াটার মধ্যে ইনস্টা হেল্প অ্যাভেলেবেল আছে, কিন্তু স্ন্যাপইট অ্যাভেলেবেল নেই। এখানে আরও একটা সার্ভিসের কথা তোমাদের বলতে চাই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে ইভিনিং, সন্ধে হয়ে গেছে, এখন বাজে হলো গিয়ে 6:15। আমি বাড়িতে চলে এসেছি, আজকে অফিস যাইনি, আজকে একটা অন্য দিকে গেছিলাম, যশবন্তপুর সাইডে গিয়েছিলাম, একটা মিটিং ছিল। তো ওখানে পুরো দিন আমাকে থাকতে হয়েছে, তো ওসব করে এখন মাত্র ঘরে ঢুকে ফ্রেশ হয়েছি, আর ভাবলাম ব্লগটাকে এখন স্টার্ট করি। তো এখন খুব সুন্দর ওয়েদার, তাই না? সেলফি স্টিক দিয়ে ভিডিওটা বানাচ্ছি। আকাশটা পুরো ভালো হয়ে এসছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর ভিউটাও ভালো লাগছে বলে ভাবলাম এভাবে সেলফি স্টিক দিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাই তোমাদের জন্য, দেখতেও ভালো লাগবে। চারদিকে পুরো গ্রিনারি, আর আমার ব্যালকনি প্লাস গার্ডেন, দেখতে কত ভালো লাগছে না দুটো একসাথে। চলো এখন আমাদের ইভিনিংটা স্টার্ট করা যাক। নিও এখন অফিস থেকে চলেই আসবে আর নেক্সট 5-10 মিনিটের মধ্যে, তো ও আসুক, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা হবে। তোমাদেরকে মাত্র বললাম সুন্দর ওয়েদার, সুন্দর আকাশ, সুন্দর লাগছে, আর দেখো বৃষ্টির জন্যই অ্যাকচুয়ালি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখন আবার মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন রিমোর আসতে আবার দেরিও হয়ে যাবে, আটকে না যায় এখন রাস্তার মধ্যে। ও আবার গরম গরম এক পা ফার্স্ট আনছে আমাদের জন্য। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। তোমার মাথার মধ্যে টুপিটা লাগানোই আছে। যাই হোক, এই জাস্ট মাত্র বাড়িতে ঢুকছি, বাজে এখন 6:30 অলমোস্ট। এখানে এসে দেখলাম যে এখানে বেশ ভালো বৃষ্টি পড়েছে, তবে রাস্তার মধ্যে আমি কিন্তু বৃষ্টি পাইনি। হ্যাঁ, আশঙ্কা ছিল যে বৃষ্টি পড়তে পারে, ওই ভয়েই ঘর পর্যন্ত এসেছি। আর ঘরের আশেপাশে মোটামুটি 2 কিলোমিটার রেডিয়েশন দেখছি ভালোই বৃষ্টি পড়েছে। রিনি অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমি জাস্ট বাড়িতে ঢুকছি, দেখতেই পাচ্ছ। তার সাথে বেকারি থেকে কেক আর আজকে খাওয়ার জন্য এক পেটিস নিয়ে এসেছি, মানে এক পাফ নিয়ে এসেছি। খুব ইচ্ছা করছিল এক পাফ খেতে। যাই হোক, গতকালকে ব্লগ করা হয়নি, কারণ রিনি আর আমি দুজনেই অফিসের কাজ নিয়ে প্রচণ্ড বেশি ব্যস্ত ছিলাম। দুজনে অফিস থেকে মানে বেসিক্যালি বাড়িতে ঢুকেছি হলো অলমোস্ট 9:09। রিনি ঢুকেছে 8:30, আমি ঢুকেছি 9:30 কাছাকাছি। তো এটা ছিল এখনকার মতো আপডেট। বাড়ি ঢুকি, তারপরে ফ্রেশ হয়ে পরে কথা বলছি। এক পাফ নিয়ে এসেছি আমি, রিনি বানিয়েছে ম্যাঙ্গো শেক। হ্যালো, থ্যাংক ইউ। তবে এটা আধা গ্লাস কেন, মানে আধা গ্লাসও না, এটা অল্প একটু আমের মানে এই ছোট আমের। তো ছোট আমের হচ্ছে তো কি হচ্ছে, তার একটা এক্সট্রা আম দিয়ে দিতে, মানে এখানে এতগুলো আম আছে। তবে গতকালকে আমরা দশেরি আম এনেছি, ইউজুয়ালি এগুলো তো আনা হয় না, আমাদের ওই ব্যাঙ্গনপল্লী আর মল্লিকাইটাই আনা হয়। দারুণ কেকটা এনেছি রিমো, যেটা আমার খুব ভালো লাগে। না তুমি ম্যাঙ্গো শেক খাচ্ছ কেন? মা তো ম্যাঙ্গো শেক খাচ্ছে, তুমিও তো খেয়েছো। হ্যাঁ, খেয়ে দিয়ে আমার জন্য তো এইটুকু বাঁচিয়ে রেখেছো, ঘন্টা তুমি এতটুকু রেখেছো। রিমোকে এখন জোর করে রেডি করিয়ে তারপরে বেরোচ্ছি। আমিও আমার কন্ডিশন রেখেছি। তোমার তো সব কন্ডিশন আমি মানি, বলো। হ্যাঁ, শিওর সব। কিন্তু যাবো কোথায়? রাস্তায় এই ট্রাফিকের মধ্যে রাস্তায় ঘুরতে কি ভালো লাগে? এখন আর ট্রাফিক নেই, বেশি বলবে না। আমার এখন ভীষণ বেরোতে ইচ্ছা করছিল, অ্যাকচুয়ালি অফিস থেকে আসার পর থেকে আমি ওকে বলছি চলো না একটু ঘুরে আসি। সারাদিন বাইরে বসে থেকেও আমার ইচ্ছা মনে করে না। একদম একটা রুমের মধ্যে আটকে বসেছিলাম, ওই জন্য ভালো লাগছে না। চলো না একটু ঘুরে আসি। সেটা যাচ্ছি তো, কিন্তু আমি সাথে কন্ডিশন রেখেছি যে আমি অ্যাকোয়ারিয়ামে যাবো, আমি অ্যাকোয়ারিয়াম থেকে মাছ আনবো। এমনি রাস্তার মধ্যে টয় আমি বলেছিলাম, আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে বাইরে যাবো,
ডিনার করে 9:30 নাগাদ বের হই, তাহলে একটু রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। এখন বাজে 8টার সময় পুরো রাস্তাঘাটে ট্রাফিক ভর্তি। আমি এমনি যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা আমি যুদ্ধ করে এসেছি। আবার কি ইচ্ছা করে স্কুটি নিয়ে তোমার থেকে বেশি ট্রাভেল করেছি আজকে মেট্রো করে। রিমা আসবো না বলছিল ঠিকই, কিন্তু কত পছন্দের একটা জায়গায় নিয়ে এসছে। কোথায় বলো তো? এই রাজস্থানী মেলাগুলোতে। কবে থেকে ওকে বলছিলাম আমি যাবো। আমার বুদ্ধি বেসিক্যালি রাস্তায় কত ঘুরবো আমি, তারপর দেখলাম মেলাটাও আছে। আমার মাথায় হুসলো, হ্যাঁ মেলাটা আছে, যেখানে মাছ অ্যাকোয়ারিয়ামে যাবো, পূর্বিকার পাশে এই মেলাটা বসেছে। আর এখানে এত ভালো সেরামিকের জিনিস পাওয়া যায়। কিনবো তো না, কিনবে না? তাহলে কি করতেছিস? চলো তাহলে। না দেখো না, চলো তাহলে দেখে নেবো। সুন্দর এই জিনিসগুলো এখানে, শুধু এই জিনিসগুলো আগে দেখিনি কিন্তু জিনিস না, এখানে সুন্দর সবই সেরামিকেরই। মানে মিন্টুসে কি শুধু ক্রকারিজ না, ডেকোরেটিভ আইটেমসও আছে। খুবই সুন্দর এই ভাসগুলো, তো দেখলে তো লোভ লাগছে। এটা কি সেট দুটোর? না, আলাদা আলাদা। কোনটা বললো সেট? এইটাই, এই তিনটের সেট। হ্যাঁ, ম্যান, ওমেন এন্ড চাইল্ড, তিনটের সেট। এটা 400 টাকা। এগুলো ভালো লাগছে দেখতে, না? হ্যাঁ, বেশ ক্লাসি। হ্যালো, ডান? হ্যাঁ, ডান। আচ্ছা, আর কিছু? ভিতরেও ঢুকবে নাকি? ভিতরেও ঢুকবে নাকি? রান্না বান্না বাকি আছে কিন্তু, মনে রেখো। তুমি আমাকে কন্ডিশন দিয়েছিলে, তুমি আমাকে বলেছো তুমি এখানে মানে তুমি বাইরে বেরোবে, ঘুরতে গিয়ে তারপরে তুমি রান্না বান্না করবে। এখনো ডিফ্রস্ট হচ্ছে না? আচ্ছা। রিনি তো কনফিউজড হয়েই আছে, তোমাদেরও একটু কনফিউজ করে দিই। আমার তো আর কিছু করার নেই, আমি এখানে দাঁড়িয়ে সেই কানের দুল আর আরও কি দেখছো তুমি, ব্রেসলেট, অ্যাঙ্কলেট, এসবই দেখে যাচ্ছে তখন থেকে। আর আমি বোর হয়ে যাচ্ছি এখানে সমানে। কিসের আছে এটা? কি বললো নাকি 150? আচ্ছা, তুমি বুঝবে কেন, কত হওয়া উচিত এগুলোর? খুশি দেখাও, ফিশটা দেখাও দেখো কি সুন্দর। ভাই এসেছিলাম নিয়ন টেপটা নিতে, নিয়ন টেপটা নেই। গাপ্পিটা কেন কিনে নিলাম বুঝলাম না। তোমার যে আর বললাম না, চলো। মানে নিতে এসেছে দেখে নিয়ে নিতে হবে, কিন্তু আমার ইচ্ছা ছিল নিয়ন টেপটা নিতে। নিয়ন টেপটা ওই সারজাপুর রোডের দোকানটাতে পাওয়া যায়। এখান থেকে নিয়েছিলাম ওদিনও, কিন্তু ঠিক আছে, উইল গেট মোর। কথা ছিল এই কটা ফিশেই আমরা এখন ক্ষান্ত থাকবো আর দেখবো ওরা কিভাবে সার্ভাইভ করছে, কিন্তু না, স্যারের তো মন ভরছে না, তাই আরো ফিশ চাই। তো 2 সপ্তাহ ভালো সার্ভাইভ করে গেছে। হ্যাঁ, এখন ওরা অ্যাডজাস্ট হয়ে গেছে, তো এজন্যই নিয়েছি আমি। ঘরে ফিরে আর একটুকু সময় নষ্ট করিনি, সোজা কিচেনে, কারণ ডিনার বানাতেই হবে। এত ভালো করে আমাকে ঘুরিয়ে এনেছে, অনেক কিছু প্রমিস নিয়েছে, সেগুলো তো বানিয়ে খাওয়াতে হবে। তো বানাচ্ছি হচ্ছে একটা হালকা প্রেসার কুকার, একদমে যে চিকেন বিরিয়ানিটা আমি বানাই সেটা, তার জন্য সবকিছু ম্যারিনেশন ডান। আর আমার আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, আর সেটার জন্য না বাড়িতে থাই পিসেস ছিল, তো সেটাতে একটা অন্য কিছু বানাবো বলে প্ল্যান করেছিলাম। তো সেই সময় প্রিপারেশন নিচ্ছি, চলো তোমাদের চট করে দেখিয়ে দিই। এখানে তো আলু ভাজা স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার চিকেনের একটা ম্যারিনেশন করে রাখা। এতে তোমার রয়েছে হচ্ছে চিকেন, তার সাথে সয়া সস, ভিনিগার, জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট আর ব্ল্যাক পেপার। এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখা আছে, এটাকে ফ্রাই করা হবে। আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করে রেখে যে যেমন হয়, দই, জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, তার সাথে একটুখানি বিরিয়ানি মশলা। চালটাও ধুয়ে রেখেছি, আলু এখানে ভাজছে। রান্নাবান্না তো করে নিয়েছি। এটা হচ্ছে আমার চিকেন উইথ সটেড পালক, টমেটো, এতে একটুখানি সসেস দেওয়া আছে। দেখে হয়তো এখানে অতটা ভালো লাগছে না, প্লেটিং করলে বেটার বোঝা যাবে, আসলে লেগে গেছিলো। আর এখানে বিরিয়ানিটা বানিয়েছি ঠিকই, কিন্তু এই প্রেশার কুকারটা এত ডিস্টার্ব দিচ্ছে, মানে কিভাবে আমি ধরে বানালাম আমিই জানি, পুরো ঘেটে গেছে। এত মনটা খারাপ হচ্ছে না, প্রতিদিন এরকম হচ্ছে। এই প্রেশার কুকারের গ্যাসকেটটা চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে একটা ডিনার, খুব ছড়ানোভাবে কিছুভাবে একটা বানালাম, খেতে কিন্তু ভালো হবে, এতটুকু শিওর। ঘড়িতে সময় এখন অলমোস্ট 12টা, 1 মিনিট বাকি। আর আমি আবারও এখানে সেই অ্যাকোয়ারিয়ামের পাশে বসে আমি এখন মাছ দেখছি। বেসিক্যালি মাছ দেখছি না, মাত্র এই মাছগুলোকে রিলিজ করেছে। এতক্ষণ এসে মানে ওদেরকে আনার পরে জলের মধ্যে ওই প্যাকেটটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওদেরকে অ্যাক্লিমেটাইজ করতে হয়, টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হয়। তো এখন ছেড়ে দেওয়ার পরে যে এইটা হচ্ছে আমাদের নতুন, এই গাপ্পিগুলো আনা হয়েছে। এটা একটা, আরেকটা এই যেদিকে একদম পুরপুর করছে ওই যে পিছন দিকে।
আর আমি আর ইনি বলছিলাম যে এই যে একদম কালারফুল যেগুলো পিঙ্ক ইয়েলো এগুলো দেখছো, এগুলো হচ্ছে সব থেকে লেজি মাছগুলো, এক জায়গাতে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, বেশি নাড়াচাড়া করে না। না না, বাস এইটুকুই তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামটা দেখাবো, এর থেকে বেশি আর কি দেখাবো? রোজ রোজ দেখালে তোমরাও তো বোর হয়ে যাচ্ছ, আমি জানি তোমরাও বোর হচ্ছ, কিন্তু আমাদের ভালো লাগে, তো যেটা আমাদের ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, দেখতে দেখতে আজকে বুধবারও শেষ, সপ্তাহের মিডিল ডেটার জন্য অপেক্ষা করে থাকি লিটারালি বলতে পারো, একদম চাতক পাখির মতো, যে কখন বৃষ্টি পড়বে। কিন্তু আমাদের বৃষ্টিটা হলো কবে বুধবারটা পার হবে, বুধবার পার হলেই আর একটা দিন অফিস থাকে, তারপরে শুক্রবার দিন তো আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে। আর আজকাল এই যে আবার রিনি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আবার বলছে যে সেই শুক্রবার দিনই ওয়ার্ক ফ্রম হোম নেবে। এটা তো একটা সব থেকে বড় প্রবলেম কি হয় জানো? প্রবলেমটা এটা হয় যে দুজনের মধ্যে না দুজনের ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি, তো সেটা তো অফিসের কাজ থাকে, কিন্তু সব থেকে বড় অসুবিধাটা হয় যে আমরা না দুজনে বাড়িতে থাকলে অফিসের কাজ কম হয় আর বেশি গল্প গুজবটা হয়ে যায়। না না, এই জন্য এরকমও হয় যে কথাও হয় না। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে এসে একটু খোঁচাখুচি করি, আবার খোঁচাখুচি করি, মানে ওই খোঁচাখুচি যেন না হয় সেই কারণে একজন এক রুমে বসে দরজা বন্ধ করে থাকতে লাগে, আরেকজন আরেক রুমে বসে দরজা বন্ধ করে থাকতে লাগে, না হলেই ওই মুখোমুখি হলেই তখন কথা হয়ে যায়। তো এই কারণে এটা একটা হয়ে গেছে অসুবিধা। এই জন্য আমি রিনিকে অনেকবার বললাম যে শুক্রবার করে যেন না নেয় ওয়ার্ক ফ্রম হোমটা, আর যদি এটা কন্টিনিউ হয় তাহলে এখন থেকে শুক্রবার করে আমি চলে যাবো অফিসে বসে অফিসের কাজ করবো, তারপরে চলে আসবো, একদিন সানডে করে আসলো অনেকটা। তুমি অফিস যাবে, তোমার না শুক্রবার দিন করে অফিস থাকতো, তোমার ওয়ার্ক ফ্রম হোম তো যে কোনো দুটো দিন। Why did you have to pick Friday of all the days? আজকে মেলাতে যখন গেছি কিছু কিনবো করে তো প্ল্যান করে যাইনি, গেছিলাম জাস্ট একটু সময় কাটাতে, তো কিছু কেনাকাটা তো অবভিয়াসলি হয়েই গেছে। সেরামিকের দোকানে দেখছিলে তোমরা, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, তো এটা হচ্ছে এটা কি একটা ব্যাগ, বেসিক্যালি একটা ব্যাগ কিনা হয়েছে সেরামিকে, যেটার মধ্যে জানি না কি রাখা হবে। রিনি বললো একটা কিচেনে কিছু একটা প্রয়োজন আছে, আই থিঙ্ক কেচাপ আর অরিগ্যানো ওগুলো সেগুলো আসে, ওগুলো যেদিকে সেদিকে পড়ে থাকে, তো ওইটা রাখার জন্য আই থিঙ্ক মনে হয় ওইটার জন্যই নিয়েছে। তার বাদে ডেকোরেটিভ আইটেমসের মধ্যে এটা তোমাদের দেখাচ্ছিলাম যে এটা আমাদের খুব পছন্দ হয়েছে, তো এটা একটাই নিয়েছি, দুটো আলাদা আলাদা স্ট্যাচুর মতো ছিল, তো আমি এই শোপিসটা নিয়েছি। আর তার বাদে এটা একটা মিষ্টি কুমড়ো একটা কেনা হয়েছে, পিঙ্ক কালারের মিষ্টি কুমড়ো, যেটা একটা ভাসের মধ্যেও মানে অ্যাক্ট করবে, কিন্তু এটা ভাস আমরা ইউজ করবো না, এটা জাস্ট ডেকোরেটিভ পিস হিসাবে আমরা রাখবো। কোথায় রাখবো চলো আগে রেখে দিই, এমনি তো এটা আর কিছু করার তো নেই, এগুলো রেখে আসি। এই শেলফটাই ফাঁকা ফাঁকা ছিল, এতে এই শেলফটার মধ্যে রাখার জন্য এইগুলো কেনা, ছোট ছোট জিনিসই কিনা হয়েছে যেন শেলফের মধ্যে বেশি জায়গা অকুপাই না করে। তো আই থিঙ্ক ভালোই লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। মেলা থেকে আমি দেখো এটা কিনে নিয়েছি, এটা আমার নষ্ট হয়ে গিয়েছে, এর আগে বলে এরকম একটা মেলা থেকেই কিনেছিলাম। এটা দিয়ে না গ্যাস স্টোভ বা এরকম প্যান ট্যান খুব ভালো পরিষ্কার, স্পেশালি আমি এটাকে গ্যাস স্টোভটা ক্লিন করার জন্য ইউজ করি। এটাতে লিকুইড সাবান দিয়ে তারপরে একটু জল ভরলে এরকম করে প্রেস করলে সাবান আসে আর খুব সুন্দর করে গ্যাস স্টোভটা ক্লিন হয়ে যায়। তো এটা মেলাগুলোতেই পাওয়া যায়, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পারচেস ছিল। এছাড়া আমি ছোটো ছোটো কয়েকটা এরকম জুয়েলারি টাইপ কিনেছি। তো এই পেন্ডেন্ট সেটটা কিনেছি উইথ চেন উইথ পেন্ডেন্ট, এত কিউট লেগেছে আমার কাছে না। মানে আমরা সবসময় তোমরা দেখো আমি একটা গোল্ডের চেন পরি আর ওটার সাথে একটা কিউট পেন্ডেন্ট পরি, তবে আমি লাস্ট দুটো খুলে রেখেছি। তো ভাবলাম যে ঠিক আছে একটু অন্যরকম চেঞ্জ হবে, তবে এটা সবসময় পরা তো যাবে না, এটা বাইরে কখনো গেলেই পরা যাবে, আদারওয়াইজ এটা রংটা পুরো চলে যাবে। ঠিক আছে, এরকম একটা পেন্ডেন্ট থাকলে ভালোই হয় সিলভারের উপরে, তাই না? এরপরে দেখছি ভালো এরকম সিলভারের যদি পেন্ডেন্টও পাওয়া যায় কিনে রাখবো আর কি কালেকশনে। আর ইয়াররিং কিনেছি কিছু সিলভারের উপরে, এই একটা ইয়াররিংয়ের সেট কিনেছি, হাতে মন থেকে সব জোড়া লেগে গেছে। আচ্ছা, এটা একটা ব্ল্যাক স্টোনের উপরে, এটার পেয়ার আছে, আর এটা আরেকটা পিঙ্ক কালারের। তো এই পিঙ্ক কালারে আমার এখন বেশ কিছু কুর্তি টুর্তি হয়ে গেছে, আর এটা কন্ট্রাস্টও ইউজ করা যাবে, ব্ল্যাকটা তো যে কোনো কিছুর সাথে কন্ট্রাস্টে করা যায়, এটা আমার খুবই ভালো লেগেছে, অনেক কিছুর সাথে ম্যাচ করে ইউজ করা যাবে। আরেকটা জিনিস যেটা আমাকে রিমো কিনে দিয়েছে, আমাকে অনেকদিন ধরে বলছিল এরকম একটা কিনতে, অনেক আগে আমার কাছে একটা ছিল এরকম পুরো কানের স্টোনের আগে পাওয়া যেত, বাট এটা একটু ডিফারেন্ট, এটা একটু অক্সিডাইজের উপরে, তো এরকম একটাও কিনে দিয়েছে আজকে, এটা ওর তরফ থেকে গিফট। আর আমরা ছোট্ট তাসির জন্য দেখো, এটা কোথায় গেল, একটু ছিঁড়ে গেছে, সরি, তাসির জন্য এটার সাথে লাগানো ছিল এরকম ভ্যারাইটি অফ ব্যান্ড আর ক্লিপস। অ্যাকচুয়ালি এটা দেখে খুব পছন্দ হলো, আর আমাদের সার্কেলে এখন একটাই মেয়ে রয়েছে, সেটা হচ্ছে তাসি, যাকে আমরা এটা গিফট করতে পারবো, তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে। সো কিউট না?
আসলে সুন্দর কালারফুল আছে। সে ছোট্ট তাসি লাগাবে, ওর মাথায় প্রচুর ক্লিপ লাগানো হয়, সবে এদিক ওদিক হারিয়ে ফেলে, তো ওরকম কাজে লাগবে। আর আমার এসব টুকিটাকি কেনাকাটি হয়েছে, প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে আমাদের এই ছোট্টখাটো শপিংগুলো। তো এই তো ছিল আমাদের শপিং, কিছু ঘর গোছানোর, কিছু নিজেদের গোছানোর জিনিস। তবে এর বাদে দুটো ইনফরমেশন ভাবলাম তোমাদের সাথে, অ্যাকচুয়ালি ইনফরমেশন না, দুটো কথা তোমাদের সাথে বলবো ভাবলাম। একটা ইনফরমেশন, একটা একটু আড্ডা। তো দুদিন না, গেল সপ্তাহে তোমাদের বলেছিলাম যে আমরা একটা মুভি দেখেছি মা বেহেন করে, যেটা আমাদের মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি আর একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একজন আছে যে ফার্স্ট টাইম অ্যাক্টিং করছিল। তো মুভিটা খুবই ভালো লেগেছিলো আমাদের। তো মুভিটা তোমরা একবার দেখো, কারণ ইটস এ ভেরি নাইস স্যাটায়ার অন পেট্রিয়ার্কিয়াল সোসাইটি। তোমাদের তখনও বলেছিলাম যে মুভিটা ভালো লেগেছে। আমি রিসেন্টলি অ্যাকচুয়ালি আজকে অফিসের মধ্যে সময় বের করে এমনিই দেখছিলাম ওটার কিছু কিছু ক্লিপস দেখছিলাম, তখন মুভিটা সেকেন্ড টাইম দেখাতে না আরও বেশি যেন মানে কি বলবো, আরও বেশি করে যেন ভালো করে বুঝতে পেরেছি যে হোয়াট ইট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু শোকেস। আর প্রচুর মানে খুব সুন্দরভাবে দেখেছে যে পেট্রিয়ার্কিয়াল সোসাইটি একটা মেয়েকে কী করে জাজ করে, মানে মেয়েরা যাই করুক না কেন তাতেই সোসাইটি তাদেরকে জাজ করে। তো বেসিক্যালি জাজমেন্টকে সাইডে রাখো, যেটা নিজের করার সেটা করো। তো যারা দেখোনি প্লিজ দেখো মুভিটা, আই এম শিওর ভালো লাগবে। আর প্রথমবার যদি না ঠিকঠাক বুঝতে পারো, দ্বিতীয়বারও একবার দেখো, তাহলে আই থিঙ্ক মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মুভিটা। আমার সাথে সত্যি সেটা আছে, প্রথমবার দেখেছি ইট ওয়াজ এ নাইস মুভি, আমার সত্যিই ভালো লেগেছিলো। সেকেন্ড টাইম দেখার পরে আই এম লাইক ইন অফ দিস মুভি, এত ভালোভাবে বানিয়েছে মুভিটা। এনিওয়েজ, অ্যাক্টিংয়ের কথা আর কি বলবো, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি দুজনেরই অ্যাক্টিং দারুণ। আর সেকেন্ড কথা যেটা তোমাদের বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা অনেকবারই বলি যে আমরা ইনস্টা হেল্প ডাকাই, আরবান কোম্পানি থেকে ইনস্টা হেল্প ডাকাই। ইনস্টা হেল্প যাদের কাছে, যারা পারো না ডাকাতে, তাদের সেকেন্ড অপশন হলো স্ন্যাপইট। তো এটা একটা অপশন রয়েছে স্ন্যাপইট, যদি না জানো স্ন্যাপইটও সেম ইনস্টা হেল্পের মতোই। তো আগে স্ন্যাপইট এসেছে। স্ন্যাপইট হচ্ছে একটা অ্যাপ যেখানে তোমরা ওই ইনস্ট্যান্ট হেল্প, মানে ইনস্ট্যান্ট হাউস হেল্পের জন্য, রান্নার জন্য ওরকম মানুষ তোমরা ডাকাতে পারো। তো স্ন্যাপইট শুরু হওয়ার পর কিন্তু আরবান কোম্পানিতে ইনস্টা হেল্পের অপশনটা এসেছে। এইবার কিছু এরিয়াজ আছে ব্যাঙ্গালোরে যেখানে স্ন্যাপইট পৌঁছায় না, যেরকম আমাদেরই এই এরিয়াটার মধ্যে ইনস্টা হেল্প অ্যাভেলেবেল আছে কিন্তু স্ন্যাপইট অ্যাভেলেবেল নেই। এখানে আরও একটা সার্ভিসের কথা তোমাদের বলতে চাই, সিমিলার সার্ভিস, ইনস্ট্যান্ট হেল্প পেয়ে যাবে 10 মিনিটের মধ্যে, রান্নার মানুষ, কাজের মানুষ, বাসন ধোয়ার জন্য সব এগুলো পেয়ে যাবে, যেটা হলো প্রন্তো। তো প্রন্তো সার্ভিসটা যদি তোমরা একবার ট্রাই করতে পারো, ইউজুয়ালি এটা HSR, বেলান্দুর, এই যে সারজাপুর রোড, কায়কন্দনাহাল্লি, এই এরিয়াতে, হোয়াইটফিল্ড, এই সাইডটাতে, মানে সাউথ ব্যাঙ্গালোর সাইডটাতেই কিন্তু প্রমিনেন্টলি ওদের সার্ভিসেস রয়েছে। নর্থ ব্যাঙ্গালোরে আছে কিনা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এতটুকু জানি আমি যে ওদের সাউথ ব্যাঙ্গালোরে কিন্তু ভালো সার্ভিস দেয় ওরা। তো আমিও ভাবছি যে একবার ট্রাই করব। এটা কোনো প্রমোশনালের জন্য বলছি না, আমি রিসেন্টলি প্রন্তো কিছু মাস আগেও দেখেছিলাম, রিসেন্টলি খুব চোখে পড়ছে এই এরিয়ার মধ্যে। তো আমি একটু খোঁজ করলাম, দেখলাম যে প্রন্তর HSR আর এই আশেপাশের এরিয়াগুলোর মধ্যে ভালো নাকি সার্ভিস দিচ্ছে। তো সেখান থেকে ভাবছি যে নেক্সট টাইম যদি রাখাতে হয় একবার প্রন্তো ডাকিয়ে দেখবো কেমন সার্ভিস ওদের। তো যদি তোমরা কেউ ব্যবহার করে থাকো প্রন্টোর থেকে সার্ভিস, তাহলে জানিও একবার। তো এটাই, এই ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদের। আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালোর বেঙ্গলিজ। ছোটো একটা ব্লগ ছিল, তো আবার দেখা হবে তোমাদের সাথে কাল নতুন দিন একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।